হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে 29 এপ্রিল 2025, গতকাল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল যে ওয়েবসাইটে সেখানে একটা পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট পাবলিশ করা হয়েছে। দেখুন, এটা 28 এপ্রিল 2025-এর নোটিশ। এই নোটিশে আপনাদের কি বলা হচ্ছে সেটা আপনাদের আমি জানাচ্ছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে যেটা বলা হচ্ছে, রেসপন্ডেন্টস টু দ্য আন্ডার নোটেড অ্যাডভার্টিসমেন্ট অফ দিস কমিশন আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আফটার স্ক্রুটিনি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন the following applicants appear to be prima facie unsuitable for being considered against the vacancy owing to non-fulfillment of the essential eligibility criteria as per details noted against each in the table below. The listed candidates are afforded as opportunity to rectify the discrepancies in the list, if any, to the notice of the commission along with scanned copies of supporting document through email ID দেওয়া রয়েছে, যেটা আপনাদের থাকেই প্রতিবারই co-selection.pscwestbengal@gmail.com. Within 7 days from the date of publication of this notice, the commission will not be in a position to consider any discrepancy brought to this notice after the aforesaid date. তো এখানে একটা পরীক্ষার কথা বলা হচ্ছে। দেখুন, অ্যাডভার্টিসমেন্ট নম্বর ছিল 12/2022 এবং যেটা 2রা ডিসেম্বর 2022 পাবলিশ করা হয়েছিল। এখানে একটা মাত্র আপনাদের ভ্যাকেন্সি ছিল, যেই পোস্ট তার আপনাদের পোস্ট ছিল কিপার, স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়াম ইন দ্য ডাইরেক্টরেট অফ আর্কিওলজি অ্যান্ড মিউজিয়াম আন্ডার INCA ডিপার্টমেন্ট। তো এখানে কিন্তু 50 জন ক্যান্ডিডেট, তারা আপনাদের আপনাদের যে ফার্স্ট ফেজের যে আপনাদের সিলেকশানটা হয় আর কি, তো সেইখানে আপনাদের এদেরকে কিন্তু আনসুটেবল করা হয়েছে এই 50 জন ক্যান্ডিডেট। এখানে তাদের এনরোলমেন্ট নাম্বার দেওয়া রয়েছে, নেম দেওয়া রয়েছে, আর রিজন ফর আনসুটেবিলিটি এখানে দেখুন ABCD এগুলো করে মেনশান করা আছে বিভিন্ন আপনাদের ক্যান্ডিডেটের সাইডে। তো এখানে এ বলতে এক্সপিরিয়েন্স নট ইন রিলেভেন্ট ফিল্ড, বি বলেছে নো এক্সপিরিয়েন্স, সি বলেছে লেস এক্সপিরিয়েন্স, ডি হচ্ছে ওভার এজ। ঠিক আছে, আপনারা যারা এই এক্সামের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন তারা অবশ্যই অফিসিয়াল যে নোটিফিকেশান, যেটা 12/2022 2রা ডিসেম্বর 2022 পাবলিশ করা হয়েছিল, সেটা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন এবং ভালোভাবে আপনারা দেখে নেবেন সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা ছিল, এজ লিমিট কী ছিল। তো সেগুলো দেখবেন, কারণ অনেকেই এখানে দেখা যাচ্ছে যে ফিল্ডের আপনাদের রিলেভেন্ট এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সেটা কিন্তু ওই ফিল্ডে নেই, বা কারো যে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সেই এক্সপিরিয়েন্সটা একদমই নেই বা লেস এক্সপিরিয়েন্স রয়েছে, বা কারো এজ লিমিটটা ক্রস করে গেছে। তো যদি এগুলোর এগেনস্টে আপনার যদি কোনো সাপোর্টিং ডকুমেন্ট থাকে এগুলোকে আপনাদের রং প্রুফ করার জন্য, তাহলে অবশ্যই এই পিএসসি যে ইমেল ID দিয়েছে এখানে কিন্তু আপনারা এই নোটিশটা যেদিন পাবলিশ হয়েছে অর্থাৎ 28 তারিখ, এর পরবর্তী 7 দিনের মধ্যে আপনারা আপনাদের সাপোর্টিং ডকুমেন্ট সমেত এখানে মেল করুন। আপনাদের যদি ওনাদের পক্ষ থেকে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কারেকশান করে আপনাকে আবার সুযোগ দেওয়া হবে।